আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমরা সমবেত হয়েছি শুধু একটি কারণ, আমাদের এলাকায় চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাসী নির্মূল করার জন্য আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের এই টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ সাহেবের কাছে আমার একটাই দাবি, একটাই আবেদন, একটাই আবদার, আপনার সহযোগিতায় এবং আপনাদের সহকারী যারা এখানে আছেন সকলের সহযোগিতায় আমাদের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল, মাদক হইতে আমরা উদ্ধার হতে চাই। বিগত 26 বছর হয় পূজা হইতেছে, পূজা সার্বিক সহযোগিতা আমরা করেছি, আমরা কমিটি বানিয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের কোনো উশৃঙ্খল হয় নাই। আশা করি এবার যে সামনে এই 5-7 দিন পরে পূজা উদযাপন হতে যাচ্ছে, এখানে আমরা সর্বময় সহযোগিতা করব। আমরা আপনাদের মাধ্যমে কমিটি করে দেব, আপনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবেই আমরা এই কমিটি পরিচালনা করব, এই উদযাপন কমিটি পরিচালনা করব, আর সেইভাবেই আমরা এই পূজাকে রক্ষা করে তুলব। আমাদের এলাকার ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করব। আপনাদের যদি মেয়েরা, বিশেষ করে মেয়ে যদি ইন্টারনেশিয়াল সাথে আপনি আমার থানা চলে আসবেন, আমি সাথে সাথে অ্যাকশন চলে আসবো, সাথে সাথে ডেটে অ্যাকশন দিব। আর হচ্ছে সামনে পূজা, আমাদের পূজা ধর্মযাত্রার উৎসব সবার, এটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে। আমরা হিন্দু মুসলমান একটি সমাজের সবাই কিন্তু মানুষ, সবার পরিচয় আমরা মানুষ। মানুষ এটা ধর্ম হয়েছে সেটা নিজস্ব ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা সবাই, আমাদের সবার পরিচয় কি হচ্ছে, আমরা হিউম্যান, মানুষ। যার যা একটা বিশ্বাস আছে, আমাদের আইন, আমাদের যে দণ্ডবিধি আছে, পেনাল কোড আছে, সিআরপিসি আছে, সাক্ষ্য আইন আছে, আইন আমরা কটা নিয়ন্ত্রণ করি, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ ধর্ম। পাহাড়ি চাকরি আমরা রাঙামাটি ছিলাম, ওখানে পাহাড়ের ভিতর এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, ওই পাহাড়ওয়াল 8টা দূরে, 8টা থেকে 7 মাইল দূরে একটা বাড়ি, কি সুন্দর সুন্দর মেয়েরা, কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে যে পুলিশ যাইতে লাগে কিন্তু একদিন। সেখানে দর্শনের সমস্যা হচ্ছে না, মেয়ে নির্যাতনের সমস্যা হচ্ছে না, কারণটা কি, সেখানে ধর্ম নিয়ন্ত্রণ করতেছে। বৌদ্ধ ধর্ম বলছে যে দর্শন করলে তোমার এমন পাপ হবে, পরকালে তোমার যেমন তোমার জিহ্বা, তোমার বিভিন্ন গোপনগুলো কেটে কেটে এগুলোকে বিভিন্নভাবে শাস্তি করা হবে। এটা একটা ধর্ম ফলো করার কারণে সেখানে কিন্তু এগুলো হচ্ছে না। ধর্ম কিন্তু বেশিরভাগ নিয়ন্ত্রণ করে, ক্রাইম নিয়ন্ত্রণ করে বেশিরভাগ ধর্ম। আমি যে আমাদের সামনে শারদীয় দুর্গাপূজা আসতেছে, আমি তো সেখানে পুলিশ তো থাকবেই, পুলিশ আনসার থাকবে। পাশাপাশি আপনি আমাদের ইয়াং যারা আছে, ইয়াং জেনারেশনের প্রতি বলবো যে যারা ভলেন্টিয়ার তৈরি করে, যাতে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই ব্যবস্থাটা আপনাদের যারা মুরব্বী শ্রেণীর লোকেরা আছেন, ইয়াং জেনারেশনকে একটা ভলেন্টিয়ার কাজে লাগাবেন। দেখে দেখে ক্লিন ইমেজের ছেলে হবে, কোনো তার ব্যাগে পড়ে আছে এমন নয়, এমন ছেলেকে দিবেন না। যারা ক্লিন ইমেজের লোক, ক্লিন ইমেজের ছেলে। আজকে আমরা অনেক অনেক বক্তব্য রেখেছি এবং অনেক কিছু ওসি সাহেবকে অবগত করেছি। আমিও 2-4টা কথা বলি। সবচেয়ে সমস্যা এই এলাকার মধ্যে খালি গ্যারান্টেড বলতে না, নোয়াগাঁও আছে, ইমাদিও আছে, সুইলাগাতিও আছে। আমি বলতে যে পুরো ওয়ার্ডেই কিন্তু সমস্যা, শুধু একটা গ্যারান্টেড তা না, কিন্তু আমাদের পুরো ওয়ার্ডেই সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা যদি ঘরে বসে বসে বলি যে পুলিশ কিছু করে না, কিছু করে না, এটা কিন্তু ভুল ধারণা। পুলিশ থাকে থানায় আর আমরা থাকি ঘরে। আমাদের পাশের রুমে অনেক কিছু হয়, কিন্তু আমরা কাউকে কিছু বলি না। এই জিনিসগুলো পুলিশকে বলতে হবে এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে। আপনারা যদি সহযোগিতা না করেন, পুলিশ এককভাবে কোনো কিছু করতে পারবে না। একটা জিনিস আপনারা জানেন, কিশোর গ্যাং
কিশোর গ্যাং যে জিনিসটা, এটি আপনার সন্তান, আমার সন্তান। আমার সন্তানকে আমি কেন দেখি না? আমার সন্তানকে কেন আমি শাসন করি না? আমি কেমন মা বাপ, কেমন ভাই? তো কাজেই আমাদের সন্তানকে আমাদের কি করতে হবে? শাসন করতে হবে এবং এলাকার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এই সমস্ত ব্যাপারে পুলিশকে অবহিত করি এবং পুলিশের সহযোগিতা করি, তাহলে কিন্তু আমাদের এলাকা ভালো থাকবে। আমাদের আমাদের অফিসার ইনচার্জ টঙ্গী পূর্ব থানা ও এখানে রাজনৈতিক সকলকে আসসালামু আলাইকুম। আমি টঙ্গী বাড়িতে 2 মাস ধরে আসছি। আমি এখানে নতুন, এখানে যে পরিবেশ, যে পরিস্থিতি দেখলাম, আপনাদের সবার সহযোগিতা কাম্য। সবাই সহযোগিতা করলে হয়তো যে চিন্তায় মাদক এটা নির্মূল হবে। আপনাদের সবার সহযোগিতা কাম্য করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।